ওই ড্রোন কীভাবে কাজ করে সেটা নিয়ে একটা ভিডিও বানাও। কমেন্টটা আমায় করেছে রহমত। আপনাদের মনে হতে পারে আমি নামটা কী করে জানলাম। আমি তাকে জিজ্ঞেস করে সেই আমাকে নামটা বলেছিল। থ্যাংক ইউ রহমত আমাকে একটা নতুন ভিডিওর আইডিয়া দেওয়ার জন্য। তো আজকে আমরা জানবো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ড্রোন। তো চলুন তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যায়। তো সবার প্রথমে আমাদের জানতে হবে ড্রোনের যে বেসিক ডিজাইন সেটা এইরকম কেন হয়। কেন এতে 4টি রোটার থাকে। ড্রোন টেক অফ হওয়ার সময় 4টি রোটার সেম স্পিডে ঘুরে উপরের এয়ারকে নিচের দিকে টানে, ফলে ওপরের এয়ারটা বা ড্রোনটাকে ওপরের দিকে টানে। এইভাবেই এয়ার আর ড্রোন নিজেদের মধ্যে জায়গা অল্টারনেট করতে করতে ড্রোনটা ওপরে উঠতে থাকে। আর যখন ড্রোনটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফ্লোট করে তখন প্রত্যেকটি রোটার একটা সার্টেন স্পিডে ঘোরে, যাতে ড্রোনটি ওপরেও না উঠে যায় আবার নিচেও না নেমে যায়। আপনারা কি এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন যে ড্রোনের প্রত্যেকটি রোটার কিন্তু একই দিকে ঘুরছে না। এই দুটো রোটার যেদিকে ঘুরছে অপর দুটি রোটার তার ঠিক উল্টো দিকে ঘুরছে, কারণ নিউটনের থার্ড ল অনুযায়ী প্রত্যেকটি রোটার একই দিকে ঘুরলে ড্রোনের বডি অপোজিট দিকে ঘুরতে শুরু করছে। তাই রোটারগুলি অল্টারনেটলি ঘুরে অপোজিট ফোর্সটাকে জিরো করে দিচ্ছে। এবার ড্রোনটা ঠিক তো আছে, কিন্তু এটাকে আগে পিছনে বা সাইডে নিয়ে যাব কি করে? এটার জন্য যখনই আপনি রিমোটের জয়স্টিকটাকে আগের দিকে করবেন তখনই ড্রোনের মাদারবোর্ড পিছনের দুটো রোটারের স্পিডটা একটু বাড়িয়ে দেবে। তাহলে ড্রোনটা কিছুটা এরকম হয়ে যাবে। তারপর 4টি রোটার আবার সেম স্পিডে ঘুরে ড্রোনটিকে আগে নিয়ে যাবে। পিছনে যাওয়ার ক্ষেত্রে এটি উল্টোটা হবে। সাইডে করার সময় যে সাইডে নিয়ে যেতে হবে তার অপোজিটের রোটার দুটোকে বেশি স্পিডে ঘুরিয়ে ড্রোনটাকে এরকম করা হয়। তারপর আবার 4টি রোটারকে সেম স্পিডে ঘুরিয়ে ড্রোনটিকে এক সাইডে নিয়ে যাওয়া হয়। আর অনেক সময় দেখে থাকবেন যে ড্রোন অনেক সময় ফ্লিপও হয়। এর জন্য যেদিকে ফ্লিপ করতে হবে তার অপোজিট দুটো রোটারের স্পিড বেশি সময় ধরে অন্য দুটোর থেকে জোরে রাখা হয়, ফলে ড্রোনটা ফ্লিপ হয়। আমি ড্রোনগুলোই আপনারা দেখবেন জিপিএস বা মোশন ট্র্যাকিং সিস্টেম লাগানো থাকে, যাতে সেগুলি সহজেই যে কোনো অবস্ট্রাকলকে ক্রস করে নিজেদের যেখান থেকে টেক অফ হয়েছিল সেখানে ল্যান্ড করতে পারবে। তো এই ছিল ড্রোনের ওয়ার্কিং প্রিন্সিপাল। আশা করবো সবাই এটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যা দেখতে চান পরের ভিডিওতে সেটার জন্য আমাকে প্লিজ কমেন্ট করবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে।